দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন আমাদের দুইজন সহকর্মী নাজমুল হোসেন ও আসিফ জামান। প্রথমে আমরা চলে যাচ্ছি নাজমুল হোসেনের কাছে, তিনি আছেন সমাবেশ স্থলের একদম কাছাকাছি। নাজমুল, শুনতে পাচ্ছেন? নাজমুল, সমাবেশ স্থলের এই মুহূর্তের অবস্থা আপনি কেমন দেখছেন এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন সমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন? তানিয়া, শেখ হাসিনা 3:30 নাগাদ সোহরাওয়ার্দী উদ্যানের যে ঐতিহাসিক সমাবেশ স্থল সেখানে এসে তিনি উপস্থিত হবেন এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আওয়ামী লীগের 75তম যে প্রতিষ্ঠাবার্ষিকী, এটা কি তারা নাম দিয়েছেন প্লাটিনাম জন্ম জয়ন্তী। সেই বর্ণাঢ্য আয়োজনে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু শুধু দলীয় নেতাকর্মী নন, বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের যারা আছেন কর্মরত, বিভিন্ন মিশন প্রধান, রাষ্ট্রদূত, তারা কিন্তু এসেছেন এই সমাবেশের স্থলে। আওয়ামী লীগের এই যে ঐতিহাসিক যে সমাবেশ স্থল, যে দলটি বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে যে দলের অবদান জড়িয়ে আছে, যে দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে যে দলটি, এবং এই দলটি প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে এই দলটির অপরিসীম অবদান রয়েছে। আমরা যেটি দেখছি যে দলীয় যে নতুন করে 75 বছরের উপলক্ষে যে থিম সং, সেই থিম সংটি শোনানো হচ্ছে। আর মঞ্চ থেকে যারা কেন্দ্রীয় নেতারা আছেন তারা ইতিমধ্যে আসনে বসে গিয়েছেন। মঞ্চে যারা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সবাই কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন। বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক। এই যে বর্ণাঢ্য যে আয়োজন, এই আয়োজনে কিন্তু আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকীর বিগত বছরগুলো আয়োজনের সাথে এবারে পার্থক্য হচ্ছে যে ব্যানার রয়েছে, সেই ব্যানারে কিন্তু শেখ রেহানার ছবি, সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধুর এক কন্যা এবং 2 দৌহিত্র, তাদের কিন্তু ছবি সন্নিবেশিত হয়েছে। এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের আলোকে কিন্তু ব্যানারে কিন্তু এই আছে। এছাড়াও রয়েছে এই দলের সঙ্গে যারা যুক্ত, প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক, আব্দুর রশিদ তর্কবাগিশ, জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী, HM কামারুজ্জামান সহ অন্য যারা আছেন তাদের কিন্তু শ্রদ্ধা করে তাদের অবদানকে স্মরণ করা হবে। আমরা একটু সমাবেশের স্থলে একটু দেখাচ্ছি যে এখানে নেতাকর্মীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আসবেন আওয়ামী লীগের কাণ্ডারি, যিনি 1981 সালের পর থেকে আওয়ামী লীগের হাল ধরেছেন সভাপতি হিসেবে। তিনি ঝড় ঝঞ্ঝা সব কিছু মোকাবেলা করে তিনি এই দলকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং তার নেতৃত্বে কিন্তু গত 3 দফা কিন্তু আওয়ামী লীগ টানা সরকার গঠনের পর 4র্থ দফায় কিন্তু সরকার গঠিত হয়েছে এবছরের চলতি মাসের শুরুর দিকে। আওয়ামী লীগের যে পথ চলা, সেই পথ চলাতে কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে। এখানে GM কাদের এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, এছাড়াও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের আসানুল কিনু সহ বিভিন্ন রাজনৈতিক অন্যান্য যারা দলে তারা আছে। তবে বিএনপির কাউকে কিন্তু আমরা দেখিনি আজকের এই যে প্রতিষ্ঠাবার্ষিকীর যে বর্ণিল এবং বর্ণাঢ্য এবং জাঁকজমকপূর্ণ যে আয়োজন, সেই আয়োজনে আমার সহকর্মী আছেন, তিনি আরেকটা অংশে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানকার তিনি বিস্তারিত তার কাছ থেকে আমরা জানতে পারবো। তানিয়া। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আমরা এবার TSC-তে চলে যাচ্ছি, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আসিফ জামান, তিনি আছেন সেখান থেকে আমরা এখন তার সাথে যুক্ত হচ্ছি সেখানকার সবশেষ পরিস্থিতি জানার জন্য। আসিফ, আপনি তো TSC চত্বরে আছেন, সেখানে নেতা কর্মীদের উচ্ছ্বাস আপনি কেমন দেখছেন আজ? তানিয়া, মূলত নেতাকর্মীদের যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা আজকের এই আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য বিভিন্ন বয়সী মানুষ, আমরা দেখেছি সকাল থেকেই নানা বয়সী মানুষ এবং নারী পুরুষ সব মানুষ মূলত মিলন মেলা পরিণত হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। মূলত আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনে, এই 75 বছর প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনে মূলত এই মানুষের এখানে আগমন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি
বড় মিছিল যাচ্ছে, যেখানে মূলত ঢাক ঢোল বাজিয়ে উচ্ছ্বাস করে নেতাকর্মীরা এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতার এই ছবি সম্বলিত যে প্ল্যাকার্ডগুলো রয়েছে এবং একই সঙ্গে আওয়ামী লীগের বর্তমান সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নানা প্ল্যাকার্ড ব্যানার হাতে এবং একই সঙ্গে আওয়ামী লীগের যে দলীয় পতাকা রয়েছে সেই পতাকা হাতে কিন্তু নেতাকর্মীরা একে একে এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে আসছেন। আমরা এরই মধ্যে কিন্তু আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতাকর্মী তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে, যেটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে, সেই লক্ষ্য নিয়ে আরও সফলতা আসুক, বাংলাদেশ আরও সফল হোক এবং আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হোক, সেই লক্ষ্যে এগিয়ে চলুক, এটি তাদের প্রত্যাশা। মূলত যে প্রত্যাশা আর কথা জানাতে এখানে তৃণমূল মানুষ এই জায়গাতে আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ মানুষের যে ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানের কে কেন্দ্র করে, মূলত তারা এখানে এসে আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনার মুখ থেকে তারা তাদের দিক নির্দেশনাগুলো শুনতে চান। আগামী দিনের এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কী করণীয় সেই লক্ষ্যে মূলত নেতাকর্মীরা জানতে চান এবং সেই দিক নির্দেশনা নিয়েই আজকে সাধারণ মানুষ আজকে ঘরে ফিরবেন এমনটাই তাদের প্রত্যাশা। তো তা নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। সুমিত, আপনাকে ধন্যবাদ।